আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই একটা নতুন ভিডিওতে গাইজ। আজকের ভিডিওটা হচ্ছে একটু কষ্টকর ভিডিও, বা কি আর বলবো, কষ্টের থেকে বেশি আনন্দ হচ্ছে, কেননা আমাদের শেষ সময়টা একটু আনন্দ করে কাটানো উচিত। তো সবাই মিলে আমরা অনেক মজা করেছিলাম, সবাই মিলে আমরা স্টেজটাকে সুন্দরভাবে সাজা দিয়েছিলাম। আমাদের কোচিং এর নাম হচ্ছে মুন্না টিচিং হোম, এবং এইদিকে আমরা বক্সটাও সেট আপ করে ফেললাম এবং বক্সটা ছাড়িয়ে দিলাম, এন্ড সবাই এক এক করে সে বসে পড়লো, যা অনেক সুন্দর দেখাচ্ছে। অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, ভাই কিছু কথা বলতেছে, তো আমরা কথাগুলো একটু শুনবো। টাইম ইজ ওভার, এভরিওয়্যার টাইম ইজ ওভার, মানে সব জায়গায় মানে আমাদের সময়টা শেষ হয়। তো দীর্ঘ অনেকেই আছো এখানে, ফার্স্ট ইয়ারে কোচিং শুরু করছো, প্রাইভেট শুরু করছো আমার কাছে। ফার্স্ট ইয়ার থেকে দীর্ঘ 2 বছর ধরে পড়াশোনা, ভালো রেজাল্ট করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরাও প্রত্যেকের জন্য দোয়া করবো যেন সবাই ভালো রেজাল্ট করতে পারি। পরিচালক আমাদের সবার প্রিয় মুন্না ভাইয়াকে, দীর্ঘদিন যাবৎ আমরা এই কোচিংয়ে সবাই পড়ে আসছি একটা পরিবারের মতো। এখানে সবাই একসঙ্গে থাকতে থাকতে একটা আমরা পরিবারের মতোই হয়ে গেছি, এবং আমরা আমাদের অনেক ভালো একজন বড় ভাইয়াকে পেয়েছিলাম আমাদের পথ প্রদর্শক হিসেবে। তিনি আমাদেরকে যথেষ্ট স্নেহের সহিত আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, কোনটা করা ভালো, কোনটা করা ভালো না, এবং পরবর্তীতে আমরা কি করব সেই দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। আমি সেজন্য আমার ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের কাছে পড়ে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। এখন আজকের দিনে এটা ছেড়ে যেতে চলে হবে আমাদেরকে। ভাইয়ের সাথে হয়তো বা নাও দেখা হইতে পারে, আর জানি না কার কপালে কখন মৃত্যু চলে আসে বা সেই শেষ বিদায়টা চলে আসে। এই বিদায়টা আসলে শেষ বিদায় নয়। এখন ভাইকে আমরা বলতে চাই, যদি সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমরা বলতে চাই, যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে মাফ করে দিয়েন। সে এখনো জামাই হয় নাই, জামাই হওয়ার পথে, হব জামাই। মুসা কাজিম ইমতিয়াজ এবং শ্বশুর এবং ওই হবু শ্বশুর এবং হবু জামাইয়ের কথোপকথন আমরা একটু উপভোগ করবো সবাই। বন্ধু আমার রশিদ, আসসালামু আলাইকুম, ভালো আছেন শ্বশুর? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কে তোরা? আমি তো আপু ফেরেন না, তোমার বেটির সাথে স্কুলে প্রেম করো। শ্বশুর এলে কি কয়, পুলিশের চাকরি পাইলে সুন্দরভাবে বেটি খাতা তুলে দেবে, তাছাড়া কি না গেছে? তুই যত চাকরি কি কর, মোর বেটি নাই, মোর বেটিও হয়, মুই তো তোক দিবেন না। আস্তাগফিরুল্লাহ। তুই বিয়ে করবে চাস না? তুই মোর বেটি বিয়ে করবে চাস? আচ্ছা তোরা বলি জানেন না আমি বিয়ে করে নাই, পাবলিক কি কয়? আরে ওরা মিথ্যে কথা কইছে, এরা এলা কইতেছে যে মোর বিয়ে হয় না। ও মানে শ্বশুর আমার এলা জুয়ান আছে, আবার একটা বিয়ে দেওয়া লাগবে তোমার? বিয়ে দেওয়া লাগবে না, দেখতো মুখ কি মনে হয় আমি কি বুড়ে হইছে এলাই। দূর এগুলো কথা সব একদিক শোনো। তোমার তো একটা বেটির সাথে প্রেম করো, তাই তোমার আরেকটা বিয়ে দিয়ে, আরেকটা যদি বিয়ে দিয়ে ওটা দেন, সমস্যা নেই। ওই বেটি নিবে না। আমরা কি যে একটা বিপদ ধন্য। মোর যদি বেটি হয়, মুই তোর মতো চ্যাংরাকতে বিয়ে দিবেন না। কেন মুই কি করে যাবো বিয়ে দিবেন? নয় তোর নামে অনেক রেপোর্টে জনগণ পুশ করে দেখিস এলাকার। এতগুলোর সাথে যদি প্রেম করো, কিন্তু একটা না, এটা কথা হলো তোর তো কপালত হবারও নেই। আজকে সময় নেই, মুই যান অধিকার বাড়াই। শোনো, এই কথা কাউ না, শ্বশুর জামাই ভাই ভাই ওটা কোনো কথা নয়। কথা হলো যে তোমার বেটি ভালো করে থোন, ওই যে অমুকের স্বাধীন নামে একটা চ্যাংরা আছে, হচ্ছে তোমার বেটির সাথে ইলিশ ফিলিশ করতে চাইবে, আগে ডাকবার গেছিল, কিন্তু আমি মনে করো যে মুখে আমার ছেড়ে করে। তোর মুই কথা শোনো না, মুই বাড়িতে যাই। আচ্ছা হোক, তুই শ্বশুর মশাই তাহলে যাও। তুই শ্বশুর কইস? আরে হোক শ্বশুর, যাও হোক, যা হবার হয়েছে। আচ্ছা থাক, মুই গেলুম। আচ্ছা বিয়া শাদির গোপন কথা আস্তে আস্তে মিঠা শুনে মিঠা আরো বিয়া শাদির গোপন কথা আস্তে আস্তে জানে তারা তারাই জানে বসে দাদা বিয়া কোনটা মাইয়া দোর খাইলো বাসন ধরে গোপন 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 কইরা বিয়া কইরাছি মুখে একটা রুমাল দিয়া বড় খাইরাছি গোপন 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 কইরা বিয়া কইরাছি মুখে একটা রুমাল দিয়া বড় খাইরাছি তাই গোপন গোপন।
তার মেঘ কালো চুল, হরিণী চোখ, কণ্ঠটি গানের বিনা। আর জানি না তো। আনন্দ করতে করতে আনন্দের মাছ দিয়েই সময়টা কখন যে চলে গেছে বুঝতেই পারিনি। সবার শেষে আমরা কেক কেটে আজকের অনুষ্ঠানটা এখানেই মুন্না ভাই সমাপ্ত করে দিল এবং সবাইকে অনেক অনেক বেশি মিস করব। আসলে সত্যিকার অর্থে বন্ধু বান্ধব জীবনে কতটা যে গুরুত্বপূর্ণ তা না থাকলে বোঝা যাবে না। সবাই মিলে একসঙ্গে পড়ালেখা করা, সবাই আড্ডা দেওয়া, কত সুন্দর একটা সময় পার করে আসছে যেটা বলার মতো। সবাইকে অনেক অনেক বেশি মিস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।